হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের 126 থেকে শুরু হবে। এর আগে আমরা 125 পর্যন্ত প্র্যাকটিস করেছি। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বা এটা জাতিপুঞ্জ হতে পারে, ঠিক আছে, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? তো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। তো এখানে কোন কোন দেশ ওটা আমরা অবশ্যই মনে রাখব। 5টি দেশ হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, কোনো সময় এরকমভাবে কোশ্চিন দিতে পারে যে নিচের মধ্যে কোনটি নিরাপত্তা পরিষদের সদস্য দেশ নয়, তাহলে এই 5টি দেশের নাম অবশ্যই মনে রাখবে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং, অপশন এ। কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্রান, অপশন সি, ফরট্রান। শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত স্পোর্টস, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, চলচ্চিত্র। তো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে। নিচের কোন ব্যাকটেরিয়াকে মানবদেহের পক্ষে উপকারী? বলছে নিচের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? এখানে অপশান রয়েছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেলা। তো অ্যান্সার হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? তো পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসগুলো হচ্ছে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ুশক্তি। কিন্তু যেহেতু এখানে নয় বলেছে, তো আমাদের অ্যান্সার নিতে হবে এখানে জ্বালানি কোষ। পুনর্নবীকরণযোগ্য শক্তি মানে কি? এই যেটা মানে শেষ হয় না, ব্যবহার করা যায়। সৌরশক্তি কোনো দিনও শেষ হবে না, ঠিক আছে, যদি শেষ হয় এটা ন্যাচারালি শেষ হবে, মানুষের ব্যবহারে শেষ হবে না। বায়ুশক্তি শেষ হবে না, সেরকম জলবিদ্যুৎ, ওটা জলের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে যেহেতু তৈরি হয়, তো ওটাও শেষ হবে না, ঠিক আছে। জ্বালানি কোষটা একসময় ফুরিয়ে যাবে। নিচের কোনটির প্রভাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো গণপরিষদ গঠন করার জন্য ক্যাবিনেট মিশন পরিকল্পনা ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। এই ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 সালে, ঠিক আছে। আচ্ছা, বাকি যে মিশনগুলো আছে সালগুলো অবশ্যই মনে রাখো, পরীক্ষায় আসতে পারে। সাইমন কমিশন কত সাল? এটা হচ্ছে 1927 সাল, বা কোনো কোনো সময় পরীক্ষাতে 1928 সাল আসে। এটা মনে রাখবে কীভাবে? 27 সালে তৈরি হয়েছিল সাইমন কমিশন, কিন্তু ভারতে এসেছিল 1928 সাল, ঠিক আছে। যদি ভারতে এসেছিল বলে আর 28 সাল অপশানে থাকে, তো 28 সাল বলবে। আর কবে তৈরি হয়েছিল বললে 27 সাল। আর যদি এসেছিল, তো যদি 28 সাল না থাকে, 27 সাল থাকে, তো অবশ্যই 27 অ্যান্সার। ওকে। আচ্ছা, ক্রিপস মিশন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা 1942 সালে তৈরি হয়েছিল। এই সালগুলো অবশ্যই মনে রাখবে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রে, ডিজেল ইঞ্জিন, ডাইনামাইট, ডাইনামো। তো অ্যান্সার হচ্ছে ডাইনামাইট, অপশান সি। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো? তো ভারতের সবথেকে পুরনো বা প্রাচীন পর্বতমালা হচ্ছে আরাবল্লী পর্বতমালা, এবং সবচেয়ে পুরাতন এটা ভঙ্গিল পর্বত, এটা, ঠিক আছে। প্রাচীন ভঙ্গিল পর্বত যদি কোশ্চিন আসে তাহলে কি হবে? আরাবল্লী। আর নবীন ভঙ্গিল পর্বত যদি বলে তাহলে হবে হিমালয়, ঠিক আছে। এটা হচ্ছে নবীন, হিমালয়টা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, আর প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে
আরাবল্লী। ঠিক আছে, এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, তো ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকায় অবস্থিত। ঠিক আছে, কোন নদী যদি নদী জিজ্ঞেস করলে এটা হবে জামবেজি নদী, জামবেজি। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? তো নটিক্যাল মাইল ব্যবহার করা হয় জাহাজের গতি মাপার জন্য। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে, অর্থাৎ সবথেকে বেশি কোন গ্যাস বায়ুতে থাকে? সবথেকে বেশি থাকে নাইট্রোজেন। কত পার্সেন্ট? এটা হচ্ছে 77%। ঠিক আছে, পয়েন্ট দিয়ে কিছু হতে পারে, তো মেন 77টা মনে রাখবে। কোনো সময় 76 দিয়েও কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, তো 77টা ওভারঅল মনে রাখবে আর কি, রাউন্ড করে। আচ্ছা, সব থেকে আচ্ছা 90 হয়ে গেল নাইট্রোজেন। অক্সিজেনের পরিমাণটা অনেক সময় জিজ্ঞেস করে, যেটা হচ্ছে 20.60। ঠিক আছে, এটা মনে রাখবে 20 বা অনেক সময় কিন্তু অপশানে 21ও থাকে। চলো তারপরে, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? তো আকবর গুজরাট জয় করেছিল এবং গুজরাট জয় করার পরে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল। ঠিক আছে, সিএনজি এর অর্থ হলো, সিএনজির অর্থ বলতে ফুল ফর্ম কি? তো সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়। পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যায় তাহলে এগিয়ে যাবে, পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে পিছিয়ে যাবে। ঠিক আছে, কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? তো তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান। তো প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয় লাভ করেছিল। ঠিক আছে, আর দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192, যেখানে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তো দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক, প্রথমত এই পয়েন্টটা মনে রাখবে, নীল দর্পণ নাটক কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। আর এটাকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে? তো আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? কুতুব মিনারের গেটে আর কি, কমপ্লেক্সের গেটে। ঠিক আছে, কুতুব মিনার কমপ্লেক্সের গেটে আলাই দরওয়াজা নির্মাণ হয়েছিল। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। ঠিক আছে, আর যদি সেন বংশ বলে তাহলে বাংলার সেন বংশ, আর বিহারে হচ্ছে পাল বংশ। আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাপতি ছিলেন। তো আলাউদ্দিন খিলজি যখন দাক্ষিণাত্য অভিযান করেন তখন তার সেনাপতি ছিলেন মালিক কাফুর। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? টেলিভিশনের আবিষ্কারক হচ্ছেন জে.এল. বেয়ার্ড। কাপড় কাচার সোডা হলো, কাপড় কাচার সোডা হচ্ছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট। অপশান সি। যদি অপশানে হাইড্রেটেড কথাটা নাও থাকে তবুও সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচার সোডা। আর একটা অনেক প্রচুর পরীক্ষা আসে, যেটা হচ্ছে খাবার সোডা। ঠিক আছে, খাবার সোডা বা বেকিং সোডা আমরা যেটা বলি, বেকিং সোডা, তো সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা যদি থাকে তো। আর কাপড় কাচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, শুধু খাবারটাতে বাইটা যুক্ত থাকবে। ক্রিকেট খেলার সঙ্গে নিম্নের কোন শব্দটি ব্যবহার হয়? তো এখানে দেখো, ক্রিকেট খেলা হচ্ছে সিলি পয়েন্ট। আচ্ছা, এখানে তো অপশান অ্যান্সার দিয়ে রয়েছে সিলি পয়েন্ট। বাকি পেনাল্টি কর্নার,
এটা তো আমরা জানি পেনাল্টি কর্নারটা হচ্ছে ফুটবলের, ঠিক আছে, ফুটবল। আর স্নাচ এটা হচ্ছে ওয়েট লিফটিংয়ে, ভার উত্তোলন, ঠিক আছে, ওয়েট লিফটিং, এটা মনে রাখবে স্নাচটা। আর ক্রিকেটের হচ্ছে সিলি পয়েন্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।